গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান থেকে সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমাকে ভালোবাসার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য, আমার পাশে নতুন পুরনো বন্ধুরা এভাবে থাকার জন্য সবাইকে অনেক অনেক সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানাই। তো চলো, আমি এই চা বসালাম। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি আছি। আমি অনেক দিন পর আজকে ভিডিও শ্যুট করছি, জানো তো, অনেক দিন পর, প্রায় 8-9 দিনের পরে। আমার সময়ের অভাব প্রচণ্ড হয়ে গেছে, যার জন্য আর হয়ে উঠছে না। তাই ভাবলাম আজকে একটু ক্যামেরা করি, কাজের জন্যে পেরেই উঠছি না। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আজকে থেকে ব্লগ শুরু করলাম। তোমাদের দাদাভাই কালকে হাট করে নিয়ে এসছে, 2টো লাউ নিয়ে এসছে, 2টো লাউ হোটেলে দিয়ে আসবে। কারণ তোমাদের দাদাভাই যে কারণেও গুলিয়ে ফেলেছে যে ভাদ্র মাসে লাউ খেতে নেই, তো হতেই পারে ভুল মানুষ মাত্র, ওর জন্য ওই 2টো লাউ হোটেলে দিয়ে দেবে। কারণ হোটেল ছাড়া কোনো মানুষই মোটামুটি খায়, যে খায় খায়, অনেকে আছে খায় না, তার মধ্যে আমি একজন খাই না। কি সুন্দর সকালটা দেখছো, সমস্ত কিছু কেচে ধুয়ে সব মেলে দিয়েছে। আজকে গাছে কত ফুল ফুটেছে দেখো শুধু আজকে, দেখো ভর্তি হয়ে গাছে ফুল ফুটেছে। হ্যাঁ, কি দারুণ লাগছে দেখো। পুরো গাছটা না বেঁধে দিয়েছে পুরো, না হলে এত অবধি চলে আসছে, বাধা মানে জামা কাপড় মেলা যায় না, হাঁটা যায় না। এই আমার তো এমনিতেই রাস্তাটা সরু, তো বেশি ছড়িয়ে গেছে। আজ প্রচুর জবা ফুটেছে গাছে ভর্তি হয়ে। চলো, আমি চা খাই, তারপর তোমাদের সামনে এসে দেখা দেবো, ঠিক আছে? চলো। আর মিনি কিন্তু ওখানে বসে আছে, কেন বলো তো? দাদাভাই ওখানে মাছ ধরছে, এর জন্য। চলো, জানলাটা খুলে দিই। কুড়ুং কুড়ুং করিস না, এই পাশেরটা বন্ধই থাক, একটাই খুলে দিই। চলো, চা খেয়ে নি। চা খাওয়া কমপ্লিট হলো, এবার যাই বিছানাটা তুলি। ইচ্ছাই করে না আমার এই সানডের দিনটা না, একদম কাজ করতে ইচ্ছা করে না। বিছানাটা নিজে তুলি, ডাডিটার অবস্থা দেখো, আহারে, বলতে পারলে বলতো, ঘাটটা আমার স্পন্ডিলাইটিস হয়ে গেল, তাই না বলো? এই যে ছোটো ম্যাডাম উঠে গেছেন, এবার আমি এগুলো ধুয়ে নিই, ফটাফট পরিষ্কার করি। বিছানা পড়ে থাকলে ঘর যতই পরিষ্কার করো, মনে হবে যেন ঘরটা নোংরা নোংরা হয়ে গেছে। চলো, তোমার দাদাভাই ভুসু চিংড়ি আর হচ্ছে এই যে মেয়ে বলেছে খাবে, ওর জন্য চিংড়ি মাছ ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। এই ভুসু চিংড়ির বড়া খেতে খুব ভালো লাগে, বাট প্রচণ্ড গ্যাস হয়। না, ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট রেডি করবো। ঠিক আছে, সমস্ত কাজ কমপ্লিট, বাসি কাজ যা ছিল, এবার হচ্ছে ব্রেকফাস্ট রেডি করো। ব্রেকফাস্টে দেখি ঝট জলদি হয়ে যাবে, সেটা হচ্ছে চাউমিন করে নেবো। আর ওখানে দেখতে পাচ্ছ আমার বিল্লো রানী শুয়ে রয়েছে, ও দেখো, এই তোমাদের সামনে আসার টাইম পেলাম। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো, দিদি তুমি কি ইউটিউব করা ছেড়ে দিলে? একদম না, ইউটিউব করছি, ইউটিউব করা ছাড়া কোনো প্রশ্নই আসে না।
তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো দিদি বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে দেওয়ার পরে কিন্তু তুমি একদম চ্যানেলে কাজ করছো না। না, কাজ করছি। অ্যাকচুয়ালি কি যে জন্মাষ্টমীর উপলক্ষে মেয়ে জামাই এরা এসেছিলো, আমার মা এসেছিলো। এবার কি বলো তো, আমি বলি না আমি পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করি। তো ওই পরিবারকে সময় দিতে গিয়ে আমার এদিকে হয়নি, কারণ আগে পরিবার, কারণ এই মানুষগুলো তো আমার খুব আপন। কাজ তো আছেই, কাজ করতেও হবে, কাজে যখন নেমেছি। তো ওর জন্য যখন কাছের মানুষগুলো কাছে থাকে তখন আমি তাদেরকে সময় দিই। তারপরে যখন তারা তাদের মতো গন্তব্যস্থলে চলে যায় তারপর আমি আবার কাজে ফিরে আসি, এটাই। তো চলো আজকে আমি করবো যে চাউমিন, বললাম তোমাদেরকে। আর এখনও টাইম হয়নি, এখনও 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি চট করে গিয়ে গোপাল সেবাটা দিয়ে দেবো। সানডের দিন একটু লেট হয়, কারণ ঘুম থেকে ওঠা বলো, কাজকর্ম বলো, দাদা থাকে, মেয়ে থাকে, গল্প করা বলো। আগে ডোডো থাকতো, ডোডোর সাথে একটু গল্প করতাম, দেখতে তখনও লেট হতো। এই সব মিলিয়ে তো চলো। আর না হলে এখন আসতাম না, এখন একটু পরে আসতাম না। আবার না হলে আমার কাছে দিদি তুমি কিন্তু সেই লেট করে আসছো, ওর জন্য হাতটা এখনও খালি করতে পারিনি। বুঝতে পারছো তো, একা হাতে তো হয়ে ওঠে না, এক কাজ করতে গিয়ে আর এক কাজ, তারপরে থেকে থেকেই বাবানকে এটা দাও ওটা দাও আছে। তো চলো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, গোপালটা সেবা দিয়ে আসি, তারপর নিজেদের সেবা রেডি করবো। তাই সাথে চাউমিন শেয়ারই করতে পারিনি, কারণ খিদে লেগেছিলো, সবাই খেয়ে নিয়েছে। এই চাউমিনের শুধু টুকরোগুলো লেগে রয়েছে, এই যে পেটে চলে গেছে। এবার আমাকে করতে হবে রান্না, জানো তো, খুব একটা বিশাল ব্যাপার। দেখলাম মেঘ করেছে, তা আমি আর রিস্ক নিলাম না, কারণ মেঘ করেছে মানে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, যেটা আমি তোমাদের সাথে ততক্ষণ ধরে ক্যামেরা করতে পারিনি, কারণ ক্যামেরা করতে গেলে এদিকে হবে না, বুঝছো তো। ওর জন্য আমি কী করলাম, আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, নিয়ে এসে যেখানে রেখেছি এগুলোকে ভাঁজ করতে হবে। ভাঁজ টাজ করে তারপরে যাবো ঠাকুর ঘর মুছবো, কারণ ঠাকুর দিতে হবে, নাহলে বেলা 5টা বেজে যাবে ঠাকুর দিতে। তো চলো আগে জলদি করি। আর এই কটা আবার বেরিয়েছে, ওই যে বাসি জামা কাপড়, এগুলো তো যা কেচেছি সব কালকে, আর যেগুলো আছে বালতিতে ওগুলো ভেজিয়ে দেবো। এক এক করে কাজ সারতে হবে, না হলে ঘেঁচে ঘেটে হয়ে যায়। তাই বুঝতে পারছো নীলিমাদের এখন এতটাই কাজের প্রেশার বেড়ে গেছে, ভিডিওই করা হচ্ছে। আর মুছে টুচে রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেবো বলে। তোমাদের দাদাভাই গেছে ঠাকুরের খাবার আনতে, ঠাকুরের খাবার নিয়ে এসছে তোমার দাদাভাই, ওই জন্য হয়ে গেছে। গোপালের স্নান হয়ে গেছে, ভোলানাথের স্নান হয়ে গেছে। এই যে দাদাভাই ঠাকুরের খাবার এনে দিল, মিষ্টি এনে দিল। চলো আমি ঠাকুর সেবাটা দিয়ে নিই, তারপর ফুল দিয়ে সাজিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। কমপ্লিট। আজকে অনেক জবা ফুটেছিল, দেখে না তোমাদেরকে সে গাছে দেখিয়েছিল না, তার আমার মুখটা দেখাই যায় না। কুড়ুম কুড়ুম করিস না তো ব্যাং। আরে সাইলেন্ট করলে ভিডিও করলে না, পরে আবার জেনারেল করতে ভুলে যাই, সমস্যার শেষ নেই, দেখেছো তো। চলো মিষ্টি দিয়ে পুজো দিয়ে ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। এবার হচ্ছে মানস দেবতাদের জন্য রান্না করতে হবে, বুঝেছো, নাহলে আবার টেকা যাবে না। কিন্তু যতই ঠাকুর সেবা দাও যাই দাও, সংসার সেবা বড় ধর্ম, ওটা পালন করতে হবে। তো চলো অনেক কথা হলো, এবার রান্নাটা বসাই দয়া করে। আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। তো কী হয়েছে, মিনি মাছের গন্ধে পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি মাছ খাবে? হ্যাঁ, আমার কাছে আসবে আদৌ খাওয়ার জন্য। তো চলো তোমাদের সেই পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথাও বলতে পারিনি, শেয়ারও করতে পারিনি। নীলিমাদের বাড়ি আজকে লাঞ্চের মেনু দেখে নি, সানডের বাজারে কি হলো। তো চলো চট করে দেখি। ভাত তো করেছি, এই ঢেঁড়স আলু তরকারিটা এটা কালকে, এটা আমার জন্যে রেখে দিয়েছি। সকালে যেহেতু চাউমিন খেয়েছিলাম তাই রয়ে গেছে ওটা। আর করেছি ওল দিয়ে তরকারি, একদম একটুখানি করেছি, কারণ কি তোমাদের দাদাভাইয়ের গলা ধরলে উনি আর খাবেন না, ঠিক আছে, ওর জন্যে। এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, যদি গলা ধরে তাহলে কী হবে, ওই অল্পের ওপর দিয়ে ফেলে দিতে পারবো, আর গলাটা ওরই ধরে। আর এই যে ভুসো চিংড়ি দেখেছিলাম মেকেটাকে তোমাদের দাদাভাই রেখে দিয়ে গেছে, এটা বড়া করব। আর হচ্ছে চিংড়ি মাছ বড় যেগুলো ছিল বলেছি, চিংড়ি মাছের ঝাল, এই যে চিংড়ি মাছের ঝালটা এরকম, এটা এত তো ঝোল থাকবে না, পুরো একদম মাখা মাখা হয়ে যাবে ওলের তরকারির মতো। আলুটা সেদ্ধ হবে, মাছটা সেদ্ধ হবে। এই যে ভীষণ ভালো খায় আমার 2 মেয়ে, ডোডোরও ভীষণ প্রিয়, ছোটোটারও। কিন্তু ডোডো তো এখন শ্বশুরবাড়ি, তাই না, মায়ের মন খারাপ হলো সেটাকে চেপে রাখতে হবে, প্রকাশ্যে আনা যাবে না, কারণ মায়েদের তো মন খারাপ হতে নেই, তাই তো। তোমরা আমার সাথে একমত তো, মায়েদের মন খারাপ হতে নেই, সব সময় চাইতে হয়
যে যে প্রান্তে আছো সবাই যেন ভালো থাকে, তেমনই। তো শ্বশুরবাড়ি, তো এখন কিছু করার নেই। চিংড়ি মাছটা করার পর থেকে আমার ওর কথা খুব মনে পড়ছে। আর বাবানকে বলেছি বহুবার স্নান করতে যেতে, ওই যে ও পুরো ঢুকে গেছে, বুঝলো তো? এই যে ফোনের মধ্যে পুরো ঢুকে গেছে, আরেকটু ঢুকে যা, বুঝেছো? এই যে, তো চলো যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে হয়ে গেলে এক পশলা বৃষ্টি মুষলধারে এলো, এই যে দেখো না, হয়ে গেল এক পশলা বৃষ্টি। কি অন্ধকার করেছিল, করে মুষল ঝড়ো হওয়ার সময় তো একটু বৃষ্টি হয়ে গেল, ব্যাস ভিজিয়ে দিল উঠোনটা। এরপর আরও বেশি গরম লাগবে, কারণ সকাল থেকে রোদ ছিল, মাটিটা ভিজলো, সে মাটির গরমটা এবার উঠবে। এই গুড ইভিনিং সবাইকে। তোমরা ভাবছো নীলিমাদি হঠাৎ কী কারণে এলো? এই দেখে এই দেখো লেজ নাড়াচ্ছে, দেখে দেখে দুপুরে ভাত টাত খেয়ে না একটু ক্লান্ত হয়ে গেছে বাচ্চাটা। তোমরা দেখেছো এরকম বয়স্ক মানুষ ভাত ঘুম দিচ্ছ? একটা ভালো বাচ্চা, সত্যি একটু ভালো বাচ্চাটা গো। ও কিন্তু ওর মতো ঘুমাচ্ছে, জানো তো? দুপুরবেলা একটু মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি। লেটেস্ট কী হয় জানো তো, মানে ও ভাত খাওয়া একদম পছন্দ করে না বিড়ালটা। এবার আমি না যখনই ওকে ভাত দিই, ওকে মাছ দিয়ে বেশ করে মেখে দিই, ও ভাতটা খেয়ে না হাঁপিয়ে যায় বা কিছু হয়, ও পুরো ধুম মেরে থাকবে, আর কোথাও যায় না, খেয়ে দিয়ে ঘুম দিয়েছে একটা। তো চলো আমি সন্ধে দিয়ে আসি। যা বৃষ্টি হলো, ওরে বাবা রে বাবা, বৃষ্টি কাকে বলে! এই যে জামা কাপড়গুলো আর মেলতে পারিনি। চলো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধেটা দিয়ে আসি, তারপরে সে আবার চা বসাতে হবে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে, তার জন্য তাকে চা করে দিতে হবে, তার জন্য তোমাকে তাড়াতাড়ি সন্ধে দিয়ে আসতে হবে, তাই তো? কাজ তো করতে হবে। মেয়েদের, হাউসওয়াইফদের আর ছুটি বলে কিছু নেই, তাদের জীবনে ছুটি বলে কিছু নেই। যাই করো না কেন কাজ করতে হবে তোমাকে। কাছে অনেকক্ষণ পর এলাম। ডোডো এসছিল, জামাই এসছিল, কারণ আজকে হচ্ছে প্রীতমের বার্থডে, তো ওর জন্য এসছিলো। বোনকে আমাদেরকে কিছু খাবার দিয়ে গেছে, বিরিয়ানি। দেখিও নি আমি খুলে, বিরিয়ানিটা যেমন গন্ধটা তো ওকে আর দেখতে লাগে না, সারা বাড়ি ময় হয়ে যায়। ওটা ওর বোনকে দিয়ে গেছে, কেক দিয়ে গেছে, ওর বোন খেয়ে নিয়েছে। আর হচ্ছে আমার আর বাবার জন্য মনে হয় রুমাল রুটি এরকম সামথিং কিছু দিয়ে গেছে। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর বাবানের দেখবে বিড়ালটার কথা কেন বারে বার দেখায়, দেখো কেউ বলবে ও বাবার এসছে। আমি কিছু বলি শুনি, লেজ নাড়িয়ে যাচ্ছে, দেখো ও বাবানকে ছেড়ে কোথাও যাবে না, দেখো লেজটাকে নাড়িয়ে যাচ্ছে, মানে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে লেজ নাড়াচ্ছে, দেখো ওই দেখ, ও কিন্তু ঘুমাচ্ছে, দেখবে দাদা, ও দেখো ঘুমাচ্ছে, লেজটা দেখো নাড়িয়ে যাচ্ছে, মানে ও বলতে চাই যে আমি জাগা, আমি জায়গা আছে আমার কাছে শুয়েছে। এত কিউটিফাই, মানে না দেখলে ওকে ভাবা যাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? অনেক দিন পর ভিডিও পোস্ট করব। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই। এর আগে যে দুটো ভিডিও গেছে ওগুলো হচ্ছে পুরনো ভিডিও, এডিট করে ছেড়েছি, কিছু করার নেই, সময়ের অভাব, এর জন্য কিছু করার নেই। তো চলো, যদি তোমাদের ভালো কিছু লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কেমন? আর কিছু বলার নেই, নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো লাভ ইউ অল, সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো, কেমন?